আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। গতদিন আমরা বুঝতেছিলাম প্রোগ্রামিং এর ১, ২, ৩, ৪ চারটা প্রোগ্রামিং এর আহ, মানে প্রোগ্রাম বুঝতেছিলাম আর কি। তার মধ্যে সম্ভবত ব্যবহারিক ১, ২, ৩ তোমরা ইজিলি বুঝছো। ৪ নাম্বারটা নিয়ে অনেকের একটু সমস্যা মনে হয়েছে আর কি। তা আজকে আমরা দুইটা প্রোগ্রাম বুঝবো, অনলি দুইটা। খুব বেশি লং ক্লাস হবে না আজকে। একটা হচ্ছে ৪ নাম্বারটা, যেটা হচ্ছে কোনো সংখ্যা জোড় বা বিজোড় তা নির্ণয় কিভাবে করবা। আরেকটা হচ্ছে ৫ নাম্বার, সেটা হচ্ছে আহ, বলছে কি তোমাদের কোনো বর্ষ অধিবর্ষ কিনা তা নির্ণয় করা। তো বর্ষ অধিবর্ষ এর মানে কি, কোনো বর্ষ লিপ ইয়ার কিনা। লিপ ইয়ার শব্দটার সাথে আমরা পরিচিত, অথবা অধিবর্ষ শব্দটার সাথে আমরা হয়তো অতটা পরিচিত না। তো লিপ ইয়ার বলতে ওই বছরে একটা কি হয়, একদিন বেশি হয়, তাই না? ৩৬৫ দিনের যে বছর সেই হিসাবে একদিন বেশি হয়। তো কবে বেশি হয় সবাই একটু বলো তো, কোন দিনটা বেশি হয়, জানি কিনা আমরা? হ্যাঁ, ২৯ ফেব্রুয়ারিতে বেশি হয়, একদিন বেশি হয়। আমরা তো বুঝতেছি, হ্যাঁ, লিপ ইয়ারে আমাদের একদিন বেশি হয়, সেটা হচ্ছে ২৯ ফেব্রুয়ারি। তো এটা তার মানে প্রতি বছর হয় না। এখন প্রতি বছর যেহেতু হয় না, যে বছরগুলোতে হয় সেই বছরগুলোকে বলে লিপ ইয়ার, আর যে বছরগুলোতে হয় না সেগুলো হচ্ছে লিপ ইয়ার না। তো এমন অনেক সময় অনেক প্রোগ্রামের প্রয়োজন হয়। ধরো তুমি একটা সফটওয়্যার তৈরি করছো, সেখানে বছরের একটা হিসাব আছে, প্রতি বছরের একটা হিসাব আছে। তো প্রতি বছরের হিসাব, তুমি তো ৩৬৫ দিনকে হিসাব করে তুমি একটা সফটওয়্যার তৈরি করছো। কিন্তু যে বছরগুলোতে একদিন বেড়ে যাবে সেই বছরগুলোতে তো তুমি তাহলে হিসাবের গড়মিল করে ফেলবে, কারণ ২৯ ফেব্রুয়ারিতে তো তুমি কোনোভাবে মানে সেই সফটওয়্যারে নিয়ে আসতে পারবে না, তাই না? তো এই জন্যই লিপ ইয়ারের এই প্রোগ্রামটা শিখতে হয় আমাদের, যাতে আমাদের সফটওয়্যার যখন আমরা ডিজাইন করব বা আমাদের প্রোগ্রাম যখন আমরা ডিজাইন করব তখন এটা যেন আমাদের মাথায় থাকে যে লিপ ইয়ার বলে একটা জিনিস আছে এবং সেটাকে কিভাবে আমাদের প্রোগ্রামে নিয়ে আসা যায়। তো তোমাদের বইয়ে কি আছে দেখো। আমি দেখতেছিলাম তোমাদের সাইক্লোনের কথা যেহেতু বললো মিথিলা, সাইক্লোন আসলে এখানে তেমন একটা দেখাচ্ছে না। যাই হোক, এটা বাদ দিই। তো তোমাদের এখানে লিপ ইয়ার বলতে বোঝাচ্ছে কি, কোনো বর্ষ লিপ ইয়ার কিনা তা জানতে হলে বর্ষটিকে ৪০০ দিয়ে ভাগ করতে হয় এবং ভাগশেষ শূন্য হলে তা লিপ ইয়ার। অন্যথায় বর্ষকে ১০০ দিয়ে ভাগ করতে হয় এবং এবার যদি ভাগশেষ শূন্য হয় তবে তা লিপ ইয়ার নয়, এবং ভাগশেষ শূন্য না হয় তবে বর্ষটি পুনরায় ৪ দিয়ে ভাগ করতে হয়। এক্ষেত্রে ভাগশেষ শূন্য হলে বর্ষটি লিপ ইয়ার, নতুবা লিপ ইয়ার না। এই অঙ্কটা কিন্তু একটু কি, একটু মনে হতে পারে ক্রিটিক্যাল, কিন্তু এখানে এখানে আসলে আরো আরো সহজভাবে আমরা আজকে বোঝার চেষ্টা করবো। যাই হোক, প্রথমে আমরা বোঝার চেষ্টা করি এই ৪ নাম্বারটা, যেটা হচ্ছে আমাদের জোড় বিজোড় সংখ্যা। আমরা তো নর্মালি জোড় বিজোড় বুঝি, তাই না? যে কোনো সংখ্যাকে যদি আমি ২ দিয়ে ভাগ করি, ২ দিয়ে ভাগ করার পরে ভাগশেষ যদি আমার 0 হয়, ভাগশেষ যদি আমার 0 হয় তাহলে সেটা কি, জোড়। আর যদি ভাগশেষ 0 না হয়ে যদি 1 হয় তাহলে কিন্তু বিজোড়। তো এই প্রোগ্রামে আসলে কি বুঝাইছে, আমরা ৪ নাম্বার প্রোগ্রামটা বের করি। দেখো এখানে ২ দিয়ে, এই যে নাম্বার নামে একটা ভেরিয়েবল আছে প্রথমেই, এই নাম্বার ভেরিয়েবলকে তুমি ২ দিয়ে কি করছো, ভাগশেষ নির্ণয় করছো। মডুলাস দেওয়া মানে হচ্ছে কি, ভাগশেষ নির্ণয় করছো। এইটুকুর অর্থ হচ্ছে এটা। দেখো এখানে কিন্তু প্রথম লাইনে আমি একটু বলেও দিছি যে ২%, এই যে পার্সেন্ট দিয়ে বোঝানো হয়েছে কি, যে আমি ভাগশেষ নির্ণয় করতে চাচ্ছি, তাই না, এটা দিয়ে। আর নাম্বার মানে ভেরিয়েবলটাকে যদি আমি 2 দিয়ে পার্সেন্ট লিখি, এর মানে হচ্ছে নাম্বারকে আমি কি করতেছি, ২ দিয়ে ভাগ করলে যে ভাগশেষ অবশিষ্ট থাকে সেটাই এখানে আসলে মূলত কি আমি আনতে চাচ্ছি। এখন ধরো ভাগশেষ আসলো
জিরো, ভাগশেষ যদি জিরো থাকে, এখানে লিখছে কি যদি অবশিষ্ট জিরো জিরো না হয়, আচ্ছা যদি জিরো না হয়, সাপোজ ওয়ান হয়, যদি ওয়ান হয় তাহলে সেটা কি হবে, বেজোড় হবে, মানে অড। এই যে জিরো না হয় এইটাকে প্রোগ্রামে লিখতে হয় হচ্ছে নট ইকুয়াল জিরো, নট ইকুয়াল জিরো। তো জিরো ওয়ান হইলেই তো সেটা নট ইকুয়াল জিরো, তাই না? তাহলে অবশ্যই সেটা কি হবে, বেজোড় হবে। এইখানে আমি এই সংখ্যাটার এই কথার মানে হচ্ছে একটা ভাগশেষ সেটা জিরো হতে পারে অথবা ওয়ান। তো যদি সেটা ওয়ান হয়, ওয়ান হয় এবং এখানে যে শর্ত আছে নট ইকুয়াল জিরো, তার মানে ওয়ান তো অবশ্যই নট ইকুয়াল জিরো, এটা তো 100% সত্য, তাই না? তো ওয়ান নট ইকুয়াল জিরো সত্য, তাহলে অবশ্যই সেটাকে প্রিন্ট করে দিবে, সেটাকে প্রিন্ট করে দিবে। আর এখানে যদি জিরো হতো, যদি ভাগ করার পরে জিরো হতো, নট ইকুয়াল আবার জিরো, তো জিরো কি নট ইকুয়াল জিরো, জিরো তো ইকুয়াল জিরো, তাহলে এটা সঠিক না, তার মানে এটা সে প্রিন্ট করবে না। এটা সে যখন প্রিন্ট না করবে তখন সে এলস এর মধ্যে চলে যাবে, ইফকে আর সে দাম দিবে না, ইফের সাথে তার কি সম্পর্ক শেষ, ঠিক আছে? ইফের সাথে তার ডিভোর্স হয়ে গেছে একদম এক কথায়। আর এখানে সে নতুন রিলেশন করবে কার সাথে, এলস এর সাথে, এবং এলস কে সে প্রিন্ট করবে, শেষ। বিষয়টা কি বুঝছি সবাই? একটু বলো তো, গতদিন তো মনে হয়েছে অনেক ক্রিটিক্যাল মনে হয়েছে, আজকে কি একটু বুঝছি কিনা বিষয়টা? আমরা এখনো রান করে নেই, প্রোগ্রামটা রান করব, সবাই একটু লিখি, তাহলে হয়তো আমি বুঝতে পারবো। আচ্ছা, বর্ণালী মিথিলা লেখছে, ওকে। বাকিরা, বাকিরা না বুঝলে বলো, আমি আবার বলবো। আচ্ছা, একটু ক্লিয়ার করি, ধরো এইটার অর্থটা কি, এটার অর্থটা বোঝাচ্ছে আমি যদি এখানে জিরো লিখি আর এটার মানে হচ্ছে নট ইকুয়াল। এখন এই পাশে আচ্ছা ইকুয়াল যদি আমি চিন্তা করি, এটা এটা অবশ্যই তো ট্রু, তাই না? এটা অবশ্যই ট্রু, এই এই পাশেও জিরো, সমান চিহ্নের এই পাশেও জিরো, সমান চিহ্নের এই পাশেও জিরো, এটা তো ট্রু, তাই না? এটা তো ট্রু। কিন্তু এইটা তো এইটা তো ট্রু না, এটা তো ফলস, তাই না? এটা তো ফলস। যদি ওয়ান হয় তাহলে এটা তো ফলস, তাই না? তো এইটার মানে হচ্ছে ওয়ান হতে পারে অথবা কি জিরো হতে পারে। তো এখানে আমি সমান চিহ্ন দিয়ে বুঝাইছি যে দুইটা সমান চিহ্ন দিয়েও বোঝানো যায়, আবার এখানে চাইলে এটাকে নট ইকুয়াল দিয়েও বোঝানো যায়, মানে হয় সেটা ইকুয়াল না হলে সেটা নট ইকুয়াল। তো নট ইকুয়াল, এখানে নট ইকুয়াল দিয়ে বোঝানো হয়েছে যে এই পাশে যে মানটা আসবে ভাগশেষ, সেটা নট ইকুয়াল জিরো হলে, অর্থাৎ যদি ওয়ান হয় তাহলে এখানে নট ইকুয়াল জিরো, তাহলে সেটা অবশ্যই কি হবে, অড হবে, অর্থাৎ বিজোড় সংখ্যা। আর যদি সে এইটার সাথে আর কোনো রিলেশন খুঁজে না পাই যে না এটা তো সঠিক না, তাহলে সে ইভেনকে প্রিন্ট করবে, যে এটা ইভেন। এটাকে আমরা একটু কমেন্ট আকারে দিয়ে দিই, এই নিচেরটাও কিন্তু কমেন্ট। দেখো আমি এখানে কিন্তু কোনো হ্যাশ ব্যবহার করিনি, কিন্তু এখানে তিনটা কোটেশন ব্যবহার করছি, এর লাস্টেও তিনটা কোটেশন ব্যবহার করছি। এটাকে বলে হচ্ছে মাল্টিপল মাল্টিপল লাইন কমেন্ট, ঠিক আছে? নর্মালি আমরা কমেন্ট করার সময় একটা হ্যাশ ইউজ করলেই কমেন্ট হয়ে যায়। এখন আমার ধরো অনেক বেশি কমেন্ট কি করা লাগবে, নেওয়া লাগবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে সেক্ষেত্রে কি আসলে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা পরের পরেরটাতে চলে যাই। তো পরের প্রোগ্রামটা যেটা আছে এখানে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল বিষয় আছে, সেগুলোকে বোঝার চেষ্টা করতে হবে। ফার্স্ট অফ অল
তুমি যখন কোন একটা ইয়ার বা সাল চেক করতে চাইবা, সেটা অবশ্যই অবশ্যই ডিজিট কয়টা হবে? 4টা ডিজিট হবে। এখন পর্যন্ত 5টা ডিজিট হয় নাই, আর আমরা বেঁচে থাকতে আসলে 5টা ডিজিট হবেও না। ঠিক আছে? তো 4টা ডিজিট নিয়েই আমাদের সফটওয়্যার তৈরি করব ভবিষ্যতে। আর সফটওয়্যার তৈরি করা লাগবে কিনা যদি 5টা ডিজিট হয়, এটা আমরা আসলে বলতে পারি না, তাই না? তো আমরা আসলে এই প্রোগ্রামটা শিখবো 4টা ডিজিট দিয়ে। এখানে অবশ্যই একটা ইনস্ট্রাকশন দিয়ে দিছে, এন্টার দ্য ইয়ার। আর বলছে কি 4 ডিজিট, এখানে কিন্তু 4টা ডিজিট দিতে হবে। কেউ যদি একটা ডিজিট দেয়, 2টা ডিজিট দেয় বা 3টা ডিজিট দেয়, সেক্ষেত্রে এই প্রোগ্রাম কাজ করবে না। এখানে বলে দিছে এন্টার দ্য ইয়ার টু চেক। কি চেক করবে? সেটা লিপ ইয়ার কিনা, নাকি সেটা নট লিপ ইয়ার। কেউ কিছু বলতে চাচ্ছিলা? আচ্ছা সাইদ, তুমি কি না লিখছো, তুমি বুঝো না এরকম কোনো কিছু? একটু মেসেজ দিয়ে বলো তোমার কথাটা, শুধু এইটুকুতে বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখন আমি এটা বোঝার চেষ্টা করি আমরা। ফার্স্ট অফ অল এটা তো আমাদের ইনপুট নিতে হবে, তাই না? এটা নিয়ে তো আর বোঝানোর কিছু নাই, এখানে জাস্ট দুইটা ফাংশন, ইন্টিজার ফাংশন একটা, ইনপুট ফাংশন। আমরা একটা নাম্বারই দিব 4 করে, শেষ। এই লাইনটা আমরা কোনো বুঝতে চাচ্ছি না, তাই না? নেক্সট আমরা, আচ্ছা এটা একটু সেভ করে নিই। আচ্ছা ঠিক আছে। তো এবার এইখানে এসে ইফের জিনিসটা কিন্তু একটু ডিফারেন্ট। আগে যে ইফের জিনিসটা ছিল সেটা আর এই ইফের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? আমরা আগেরটা একটু দেখি। আগের যে ইফ, দেখো সেখানে কোনো ব্র্যাকেট ট্যাকেট কিছু ছিল না। প্রথম শর্ত হচ্ছে সেখানে কোনো ব্র্যাকেট ট্যাকেট ছিল না, এখানে একটা কোলন ছিল আর এখানে একটা শর্ত ছিল। এই শর্তটা ইফের পরে একটা স্পেস দিয়ে ব্যবহার করা হয়েছে, একটা স্পেস দিয়ে ব্যবহার করা হয়েছে। এবার ইফের পরে একটা স্পেস দেওয়া আছে ঠিকই, এবং এখানে লাস্টে কোলনও আছে, বাট মাঝখানে ব্র্যাকেট ইউজ করছে এবং বেশ কয়েকটা শর্ত ব্যবহার করছে, বেশ কয়েকটা। তো এর মাঝখানে মাঝখানে আরো কিছু ডিফারেন্স আছে, যেখানে দেখো অর ব্যবহার করা হয়েছে, এন্ড ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, অর অর কেন ব্যবহার করা হয়েছে, এন্ড কেন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এগুলো আমরা একটু আজকে একটু বোঝার চেষ্টা করব। তো তোমাদের বইয়ে কি লেখা আছে চলো একটু দেখি। 5 নম্বরে, আচ্ছা। তো এখানে দেখো তোমাদের বইয়ে জাস্ট নর্মালি অর, এখানে অর লেখা, এখানে এন্ড লেখা, এবং প্রোগ্রামটি রান করার ফলে তারা হচ্ছে একটা জাস্ট শাল ইনপুট করছে, সেটা লিপ ইয়ার কিনা এবং সেটা নট লিপ ইয়ার কিনা এটা দেখাইছে, আর কিছু বলা নেই। তো এখানে মূলত দেখো অর মানে কি, আমরা আহ, যখন ক্লাস, তোমরা তো 10-এর 9-এ যখন ছিলা, তখন তোমাদের লজিক গেটের কিছু প্রোগ্রাম করানো হয়েছে যদি মনে থাকে তোমাদের। সেখানে অর ছিল, অ্যান্ড ছিল, হ্যাঁ, এরকম কিছু জিনিস ছিল। তো অর বলতে আমরা বুঝতাম হচ্ছে যে যদি দুইটাই কি হয়, ট্রু হয়, মানে দুইটাই যদি ওয়ান হয়, তাহলে এর রেজাল্টও ওয়ান হয়। এরকম কি, না সরি, অ্যান্ড এর ক্ষেত্রে বুঝতাম এটা। আর অর এর ক্ষেত্রে বুঝতাম হচ্ছে যে কোনো একটা যদি আমার ওয়ান হয় তাহলেই সে ওয়ান হবে। এরকম কোনো কিছু তোমাদের মনে আছে? লজিক গেটের কোনো কিছু মনে আছে? মাহবুবের মনে নাই? বাকিদের? কারো কিছু মনে নাই, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা আমরা আগে নর্মালি বোঝার চেষ্টা করি যে অর কি জিনিস আর অ্যান্ড কি জিনিস। নর্মালি বোঝার চেষ্টা করি। অর মূলত না বুঝতে পারলে সমস্যা নেই, আমি লজিক গেটও তোমাদেরকে দরকার হয় একটু
দেখাই দিব, বাট আগে বোঝার চেষ্টা করি। নর্মালি হচ্ছে অর এর মানে হচ্ছে এই শর্তটা সঠিক হতে হবে অথবা এই শর্তটা সঠিক হতে হবে, অর্থাৎ যে কোনো একটা যদি সঠিক হয় তাহলে সেটাকে রান করবে। অর্থাৎ হয় এটা শর্ত সঠিক হবে অথবা এটা শর্ত সঠিক হবে, একটা সঠিক হলেই হয়। অর্থাৎ অর এর আসলে অর হচ্ছে এরকম একটা পার্সন যে সে ধরো বিয়ে করতে গেছে, বাট তার আসলে যে মেয়েটাকে বিয়ে করতে গেছে তার অত সুন্দর হওয়ার দরকার নেই, সে সুন্দর হোক বা অসুন্দর হোক কোনো সমস্যা নেই, একটা বউ পাইলেই চলছে আর কি, এরকম আর কি। সে আসলে সে সত্তর মানে একদিকে থাকতে চায়, মানে একটা থাকলেই হয়, আর তার দরকার নেই অন্য কিছু। তার মানে দেখো এইটা আমি একটু আসলে কেমন উদাহরণ দিলাম জানি না। তো এটা সঠিক হইলেও সে রাজি, ওকে, এটা সঠিক হইলেও সে রাজি, কোনো সমস্যা নেই। আর অ্যান্ড এর ক্ষেত্রে হচ্ছে এটাও সঠিক হতে হবে, এটাও সঠিক হতে হবে, দুটোই সঠিক হতে হবে। যদি দুটোই সঠিক হয়, দুটোই যদি সঠিক হয় তাহলেই কেবল সে মানে ট্রু হবে এবং সে আগাবে। এর কথা বিষয়টা এরকম যে সে যদি বিয়ে করতে যায় তাহলে তার দুটা শর্ত এবং দুটা শর্তই ফুলফিল হওয়া লাগবে। এখন ধরো এরকম হচ্ছে যে মেয়ে দেখতে সুন্দর হতে হবে, আবার মেয়ে অনেক ভালো পড়াশোনা করতে হবে, পড়াশোনা জানতে হবে, সো তার দুটো শর্তই কি সঠিক হতে হবে। যদি সঠিক না হয় সে বিয়ে করবে না, যদি সঠিক হয় তাহলে বিয়ে করবে। একটা ধরো সঠিক হয়েছে আরেকটা সঠিকটা, তাহলে অ্যান্ড কিন্তু বিয়ে শাদী করবে না, সে চিরকুমারী থাকবে। ঠিক আছে? সো এই ক্ষেত্রে তার দুইটা শর্ত, তার দুইটা শর্তই কি পূরণ হতে হবে, 100% পূরণ হতে হবে। পূরণ হলে সে এই শর্তটাকে সে রাইট বলবে, ট্রু বলবে। এখন এখানে কিন্তু আবার একটা প্যাচ আছে যে এখানে একটা আছে এখানে শর্ত, এখানে আবার আরেকটা শর্ত, শর্তের মধ্যে শর্ত। তো এর কথার মানে হচ্ছে এটা যদি সঠিক হয় তাহলে অবশ্যই এটা প্রিন্ট করবে, কিন্তু এটা সঠিক হতে হলে দুটা শর্ত পূরণ করতে হবে, এটাও হতে হবে এটাও হতে হবে। আর এটা যদি শর্তটা পূরণ হয় তাহলেও সে এটা প্রিন্ট করবে। এখন বলতে পারো স্যার যদি তিনটা শর্তই একসাথে পূরণ হয়, এটা হবে না, এটা হওয়ার পসিবিলিটিস নাই। ঠিক আছে, তিনটা শর্ত একসাথে পূরণ হওয়ার পসিবিলিটিস 100% নাই। কিভাবে নাই? ধরো একটা সাল, ধরো একটা সাল, ধরো 2024, তো এটাকে তুমি 400 দিয়ে যদি ভাগ করো নর্মালি, তাহলে এটা কি হবে বলো? কত হতে পারে 400 দিয়ে ভাগ করলে? ক্যালকুলেটরে একটু চাপি বলো তো সবাই, কত হতে পারে? আমিও ক্যালকুলেটরে চাপি, আমারও মনে নাই। 2024 ভাগ 400, তো এরকম কোনো কিছু দিয়ে ভাগ করলে, 400 দিয়ে যদি ভাগ করি তাহলে আসে উত্তর হচ্ছে 5.06, এরকম কিছু একটা আসে, অর্থাৎ ভাগ কিন্তু হয় না 400 দিয়ে। তার মানে এই শর্ত যায় না, প্রথমত এই শর্ত কি যায় না। ঠিক আছে, এরপরে দ্বিতীয় যে শর্তটা আছে, এই দ্বিতীয় শর্তটা আমরা একটু নেওয়ার চেষ্টা করি যে এটা দিয়ে কি করা যায়। তো 100 এই 400 জায়গায় যদি আমি এখন 100 লিখি, যে 100 100 ভাগ কত 2024, এখানে যে শর্তটা বলছে দেখো, এখানে শর্তটা বলছে 100 দিয়ে ভাগ করলে অবশ্যই সেখানে কি, এই যে দেখো ভাগশেষ শূন্য হবে না, অর্থাৎ 100 দিয়ে ভাগ যাবে না, 100 দিয়ে ভাগ যাবে না। তো 100 দিয়ে ভাগ করার চেষ্টা করি, 100 দিয়ে ভাগ করলে কত হয়? 20.24। তো তার মানে এখানে কিন্তু এই শর্তটা সঠিক, কারণ ভাগশেষ কি, কিছু একটা ভাগশেষ আছে, কিছু একটা ভাগশেষ আছে, কত আছে?
এই যে 2000 আছে ধরো 2000, আর এখানে হচ্ছে 24 হচ্ছে এর ভাগশেষ। তার মানে এই যে 24 হচ্ছে ভাগশেষ, এখানে জিরো কিন্তু না, 100 দিয়ে ভাগ করলে জিরো আসে নাই ভাগশেষ, 100 দিয়ে ভাগ করলে 24 আসছে। দ্যাট মিনস এই এই শর্তটা রাইট, এই শর্তটা রাইট। এখন বলছে কি 4 দিয়ে ভাগ করলে জিরো আসতে হবে, তো 100% এটাকে 4 দিয়ে ভাগ করলে কি আসবে? জিরো আসবে, কারণ 4 5 কত 20, আর 4 6 24, তাহলে অবশ্যই রেজাল্টটা কি আসবে? এটাও সঠিক হয়ে যাবে। তার মানে বুঝলাম আমরা যে এই শর্তটা যখন আসবে তখন সে একাই 400 দিয়ে ভাগ করলে জিরো আসবে, আর পরের শর্তটা হচ্ছে 100 দিয়ে ভাগ করলে সে ভাগশেষ জিরো পাবে না, ভাগশেষ কিছু একটা থাকবে, আর 4 দিয়ে ভাগ করলে 100% এখানে কি আসবে? ভাগশেষ জিরো আসবে। তো দুটা শর্ত যখন হবে তখন এইটা কাজ করবে, এই শর্তটা কাজ করবে। তো হয় এটা, না হয় এটা, যে কোনো একটা যদি কাজ করে তাহলে প্রথম লাইনটা প্রিন্ট হবে যে দিস দিস ইয়ার ইজ কি, একটা ইয়ার আমি এখানে নিছি, এই যে এখানে একটা ইয়ার নিছি, ওই ইয়ারটাই এখানে দেখাবে, ওই ইয়ারটাই এখানকার যে ইয়ারটা, এখানকার যে ইয়ারটা, এখানকার যে ইয়ারটা ওই ইয়ারটাই এখানে দেখাবে। দেখো এটা কিন্তু ভেরিয়েবল, এটা কিন্তু কোনো লেখা না। তারপরে আমি ধরো লিখছি এখানে ইনপুট দিচ্ছি 2024, 2024, তাহলে এই 2024টা এখানে দেখাবে এবং 2024 ইজ এ লিপ ইয়ার দেখাবে। ঠিক আছে, তো এইটাকে আমরা রান করে দেখি আগে যে আদৌ কথা সত্য কিনা। আমরা রান করলাম, রান করার সাথে সাথে আমাদের এখানে দেখাচ্ছে যে 4 ডিজিটের একটা নাম্বার দিতে, তো 2024 আমরা নাম্বারটা লিখছি, দিয়ে এন্টার দিলে 2024 ইজ এ লিপ ইয়ার দেখাচ্ছে আমাদের। তো আমরা এটাকে আবার রান করে দেখি 2025 দিয়ে থেকে, আমরা তো এখন 2025-এ আছি, তাই না? তো এটা তো 100% লিপ ইয়ার হওয়ার কথা না। তো দেখো 2025 ইজ নট এ লিপ ইয়ার। তার মানে সে এই দুইটা শর্তর, এখানকার একটা শর্ত আর এখানকার একটা শর্ত, কোনোটাই সে পূরণ করে নাই। যেহেতু সে পূরণ করে নাই, সো সে হচ্ছে এই লাইনটা প্রিন্ট করতে পারেনি, তখন সে অন্য জায়গায় চলে গেছে, এলস এর জায়গায় চলে গেছে। ঠিক আছে, যে সে এই ইফের সাথে আর কোনো সম্পর্ক নাই তার। এখন বলো এই দুটা প্রোগ্রামে তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, করার দরকার নাই। বিয়ে, ওকে। বিয়ে মানে পেইন, তুমি তো বিয়ে শাদী এখনো করো নাই মিথিলা, তুমি কিভাবে জানলা যে বিয়ে মানে পেইন? আচ্ছা, অর অ্যান্ড কি কাজ করে? আচ্ছা, অর অ্যান্ড কি কাজ করে আমরা এটা নিয়ে ডিসকাস করব, বাট আজকের প্রোগ্রামটা আগে বুঝছো কিনা সেটা বলো। সবাই একটু দেখো। ওকে, তার মানে সবাই আমরা ক্লিয়ার, তাই তো? মূলত তোমরা যেটা জানতে চাচ্ছ অর আর অ্যান্ড এর কাজ কি, দেখো আমরা তো এক ধরনের যে ডেটা টাইপ শিখছি না, বুল ডেটা টাইপ, সেখানে থাকে হচ্ছে ট্রু আর ফলস। তো এই অর আসলে ওটার সাথে এটা সম্পূর্ণ মিলে বিষয়টা এরকম না, বাট এইখানে অর আর অ্যান্ড দ্বারা বোঝাই হচ্ছে তুমি যে শর্তটা দিচ্ছ এই শর্তটা ট্রু হবে নাকি ফলস হবে। এই ট্রু ফলস কে আসলে মানে দুইটা দিয়ে বোঝানো হয়। যেমন ধরো অ্যান্ড এর কথা হচ্ছে যে তার দুইটা শর্ত সঠিক হতে হবে, অর্থাৎ ট্রু হতে হবে। আর অর এর কথা হচ্ছে যে সে যে কোনো একটা সঠিক হলেই হয়, তার যে কোনো একটা ট্রু হলেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে আজকের যদি প্রোগ্রামটা আমরা বুঝে যাই, তোমরা নিজেরা এই প্রোগ্রাম বাসায় ট্রাই করবা, বাসায় ট্রাই করে দেখবা যে কোনো সমস্যা আসতেছে কিনা। এটাকে কিন্তু আরো অনেকভাবে করা যায়। হ্যাঁ, এটার আরো অনেক প্রসেস আছে। গতদিন আসলে
তোমাদেরকে আমি এই 4 নম্বরের যে প্রোগ্রামটা দিছিলাম, এই 4 নম্বরের প্রোগ্রামটাও কিন্তু আমি একটু চেঞ্জ করে তোমাদেরকে দেখাইছিলাম, মানে দ্বিতীয়টা। ওইটা দেখানোর পরে তোমাদের আসলে মাথা আরো আউলে গেছে আর কি বলা যায়, মানে একটু খারাপ হয়ে গেছে। এখানে নট ইকুয়াল যখন এর জায়গায় যখন আমি ইকুয়াল দিয়ে বুঝাইছি, বা অডটাকে ইভেন, ইভেনটাকে অড করে দিছি, তোমরা আর বুঝতে পারো নাই। তো আসলে কি, এখানে যেমন আছে যে 2 দিয়ে ভাগ করলে নাম্বারকে, তখন আমি যদি 0 না পাই 1 পাই, তো 1 পাইলে এখানে আমার অড দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি যদি এটাকেই চেঞ্জ করে বলি যে না, এটা এপাশে 1 আছে, এখানেও 1 আছে, ঠিক আছে, 1 এর সমান যদি হয়, তাহলে সেটা কি হবে? 1 এর সমান হলে অবশ্যই সেটা কি, বিজোড়। তো তখন আমি এরকম শর্তও আমি কিন্তু কি করতে পারি, দেখাতে পারি। শর্ত আসলে তুমি কিভাবে দেখাবো সেটা তোমার উপর ডিপেন্ড করে। তবে তোমাদের বইয়ে যেহেতু এটা আছে, তোমরা আগে এটাই শিখো। বেশি দেখা গেল শিখতে গেলে আবার মাথাও খারাপ হবে কিছুটা। আগে এসএসসি সিলেবাসটা কমপ্লিট হোক, পরে যদি কারো প্রয়োজন মনে হয় আরো বেশি শিখো। তো আজকে যদি আর কোনো প্রবলেম না থাকে, আমরা এখানে শেষ করে দিব। আর কোনো সমস্যা আছে বলো। আজকের ক্লাসটা কিন্তু একদম ছোট, বাট দুইটা প্রোগ্রাম তোমরা সবাই প্রোগ্রামিং করে, তোমাদের কাজ থাকবে একটা বাসায়, দুইটা প্রোগ্রামিং কমপ্লিট করে রান করবা, এবং রান করে রেজাল্ট এর স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে দিয়ে দিবা, অর্থাৎ 3501 গ্রুপে দিয়ে দিবা। ঠিক আছে, এটা কিন্তু মাস্ট অ্যান্ড মাস্ট, সবাই দিবে। ঠিক আছে, কেউ যেন এরকম না হয় যে দিতে পারো নাই। আগামী ক্লাস মনে হয় কালকেই, আগামী ক্লাসের আগে আমরা এই স্ক্রিনশট দিয়ে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করতেছি। সবাইকে শুভরাত্রি অ্যান্ড আল্লাহ হাফেজ।